ধর্ষণ হত্যা মামলায় একদিনে রেকর্ড সংখ্যক সাক্ষ্য গ্রহণ। 17 জনের মধ্যে মা বাবা সহ নেওয়া হলো 10 জনের। অভিযোগ প্রমাণিত বলছে রাষ্ট্রপক্ষ। সর্বোচ্চ সাজা চান স্বজনরা। একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা এবং এর পাশাপাশি বাংলাদেশের আর কোনো বাবা মার বুক যেন এরকম নির্মমভাবে খালি না হয়। পাবলিক সাক্ষীর মাধ্যমে মামলাটায় প্রায় প্রমাণিত হয়ে গেছে এবং বাকি সাক্ষীগুলো যেটা আছে সেটাও গ্রহণ করা হবে। আদালতের বাইরে আসামির বিভ্রান্তিমূলক বক্তব্য ঠেকাতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। সুশৃঙ্খলভাবে আসামিকে নিয়ে যান, মিডিয়ার লোকজন বা অন্য কোনো অথরিটির সামনে যাতে কথা না বলেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আদিনের পোস্ট অপারেটিভে পরিবেশগত ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। এসি বন্ধ থাকায় অক্সিজেন ঘাটতিতে 6 শিশু মৃত্যুর ধারণা। কালই প্রতিবেদন জমা। মৌসুম সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জোর তৎপরতা। বেসরকারি হাসপাতালে পরীক্ষায় 80% ছাড়। ফাঁকা থাকবে 10 ভাগ শয্যা। চিকিৎসকদের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। দ্রুতই খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার। সিন্ডিকেটকে সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। রাশিয়ায় 30 বাংলাদেশিকে বিক্রির অভিযোগে 3টি রিক্রুটিং এজেন্সি সিলগালা। প্রবাস থেকে ফিরে দেখা হলো না স্বজনের সঙ্গে। ফরিদপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় প্রাইভেট কারের 5 আরোহী নিহত। চট্টগ্রামে বাইক পিকআপ সংঘর্ষে প্রাণ গেল বাবা ছেলের। এবং 1 মাসে নির্ধারণ হবে বন্ধ কারখানা ও কর্মীদের ভাগ্য। আর্থিক সক্ষমতা বিবেচনায় হচ্ছে তালিকা। ঋণের পাশাপাশি ব্যবসায়িক পরিবেশে জোর। নাশকতায় জড়িতদের শাস্তির